অবস্থা? চোখ কি কপালে নিয়ে ঘোরেন? হ্যাঁ, চোখে দেখেন না? আপনার চোখগুলো কি ভ্যানিটি ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন আপনি? ফালতু। জাস্ট শাট আপ। তুই এখানে কি করিস? তুই এখানে কি করতেছিস? এই খবরদার, সাগরের বাচ্চা সাগর, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভালোভাবে কথা বলবি, আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। আমি ল্যাঙ্গুয়েজ ঠিক করব। আগে তুই তোর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক কর, আসছে আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে। হোয়াট? আমার বডি ল্যাঙ্গুয়েজে সমস্যা? কি সমস্যা আমার বডি ল্যাঙ্গুয়েজে? তোর কত বড় সাহস যে তুই আমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলিস? কিন্তু মানুষটাই খারাপ। যে মানুষটা পুরোটা খারাপ, তার বডি ল্যাঙ্গুয়েজ তো খারাপ হবে। তুই তো চাইলেও ঠিক করতে পারবি না। আমাকে নিয়ে যদি আর একটা বাজে কথাও তুই বলিস না, তোর মুখ আমি এখন সেলাই করে দেব। কিন্তু আমি তো তোর মতো একটা মুচি না যে ব্যাগের মধ্যে সেলাই করার জন্য সুই সুতা নিয়ে ঘুরবো। মুচি কোথাকার। আসছে আমার নবাব সিরাজউদ্দৌলার বংশের ছেলে। এই, তুই তো একটা হাওয়াইত্যা। না হলে আমার পিছনে পিছনে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছিস আমাকে পাওয়ার জন্য। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। আমি সাগর আহমেদ তোরে ফলো করতে করতে কেন আসছি? কি দিনের বেলা উল্টাপাল্টা খেয়ে বেরিয়েছিস না? সাগর আহমেদ যে বিরিয়ানির প্যাকেট একবার খোলা হয়ে যায়, সে প্যাকেট আর শুকেও দেখে না। খাওয়া তো অনেক দূরের বিষয়। এই খবরদার, আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। আমি রাগ করলে আমি কি করতে পারি তুই কিন্তু ভালো করেই জানিস। আমার ফ্যামিলি নিয়ে একটা বাজে কথা বলবি না, একটা থাপ্পড় দিয়া একদম কিন্তু তোর 32টা ছেলে নিব আমি এখনই। কি? তুই আমাকে চড় মারবি? 32টা দাঁত ফালাবি? হ্যাঁ দিব। তোকে আমি এক থাপ্পড়ে তোর 34টা দাঁত ফালাই দিব। তুই আমার গায়ে হাত তুললি? তুই আমাকে চড় মারলি না? সাগর আহমেদ কারো ঋণ রাখে না, ঋণ শোধ করে দিলাম। তোর কত বড় সাহস, থাপ্পড় মারছিস না? তুই থাপ্পড় মারছিস, দেখ আমি তোরে কি করি, দেখ কি করি। তুই আমার গায়ের মধ্যে পানি ঢাইলা দিলি। আজকে তোর মায়া বাবা সাক্ষী নিবাতে আমার জীবন। হোয়াট ইজ দিস নীলা? কি করতেছেন আপনি এসব? তার আগে আপনি আমাকে বলেন এই শয়তানটা এই অফিসে কিভাবে ঢুকলো? আপনি কাকে শয়তান বলছেন? আমাদের বস, তিনি আমাদের সাগর স্যার। এই মেয়েটাকে কুইক আমার রুমে পাঠাও। আর হ্যাঁ, আমার রুমে পাঠানোর আগে এই মেয়েটাকে ভালো করে বুঝায় দিবা আমি কোনটা পছন্দ করি, কোনটা অপছন্দ করি। আর আমি যেটা অপছন্দ করি সেটা কেউ করলে আমি কি কি করতে পারি ওইটা আরো ভালো মতো বুঝাই দিবা। ওকে, সেন্ডার কুইক। এই আমি বুঝতে পারি না। আরে আমরা আপনাকে সাগর স্যারের পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়ে দিচ্ছি, আপনি এটা কি করলেন? মান সম্মান তো সব খাইলেন, সবাই এখন তাকে তাকে দেখতেছে। চাকরি কে থাকবে? আমি কে এসব কি সাগর? আওয়াজ নিচে। এটা একটা অফিস, নট দেয়ার প্লেস। কল মি স্যার। তাই বলে তুমি তোমার শার্ট আমার মুখের মধ্যে মারতে পারো না। আবার সরি স্যার, এটা আমি কি করব? একটা বেয়াদব ফাজিল মেয়ে আমার এই শার্টে পানি ঢেলে নোংরা করে ফেলেছে। এই শার্টটা ওয়াশ করে আয়রন করে নিয়ে আসবে। যাও। কোন লন্ড্রিতে দেবো স্যার? লন্ড্রি? লন্ড্রি কেন? আই ডোন্ট ট্রাস্ট দ্যাট। ওরা কোন না কোন কেমিক্যাল দিয়ে আমার কাপড় পরিষ্কার করবে, আর সেই কাপড় আমি আমার গায়ে লাগাবো? ইম্পসিবল। তুমি ডিটারজেন্ট দিয়ে নিজের হাতে ঘষে ঘষে আমার শার্টটা পরিষ্কার করবে, তারপর আয়রন করবে, তারপরে নিয়ে আসবে। ওয়াশিং মেশিনও ইউজ করা যাবে না। আই প্রেফার হিউম্যান টাচ। বাট আমি যে এসব কাজ পারি না। কেন? একটা শার্ট ওয়াশ করে আয়রন করে নিয়ে আসবা, এত সিম্পল একটা কাজ নিতে পারবে না? কেন, কি সমস্যা? কারণ আমার মা কোনোদিনও আমাকে দিয়ে এসব কাজ করায়নি।
এটাই তো সমস্যা হয়েছে, আদর দিয়ে দিয়ে বান্দর বানিয়ে ফেলেছে। সরি। নাথিং। মিস নীলা, আপনি যদি এই ধরনের কাজ করতে না পারেন তাহলে খুব বড় একটা সমস্যা। সমস্যাটা হচ্ছে আপনাকে দিয়ে আমার চলবে না। আপনাকে আমি অফিসে সেক্রেটারি চাকরিটা দিতে পারবো না। আপনি কাজ করুন, শার্টটা এখানে রেখে দিয়ে কষ্ট করে ম্যানেজার সাহেবকে আমার রুমে ডেকে পাঠিয়ে দিন। আমি একটা ডিসমিসাল লেটার ইস্যু করে দিচ্ছি আপনার নামে। যান। না না স্যার, এটা তো আমার প্রথম জব, আর প্রথম জব যদি প্রথম দিনেই চলে যায় তাহলে কি আর আমি অন্য কোথাও জব পাবো বলেন স্যার? এত বড় ক্ষতি করবেন না। ঠিক আছে, আমি এটা ক্লিন করে নিয়ে আসছি। ওয়ান মোর থিং, এটা আমার পায়ের মোজা, নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। ক্লিন করে নিয়ে আসুন, যান যান। ওয়ান মোর থিং মিস নীলা, এই মোজাটা কিন্তু হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হবে। এটা আমি ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি, ব্রাশ ইউজ করা যাবে না। অলরাইট, যান। ওয়ান মোর থিং। এই ওয়ান মোর থিং না করে আপনার সব কাপড় চোপড় আপনি আমাকে খুলে দেন, আমি ক্লিন করে দিই। কাপড় চোপড় সব খুলে দেবো মানে? শুনুন, এটা একটা ভদ্র মানুষের অফিস। আমার এখানে চাকরি করতে হলে আপনার এই যে অসংযত চোখটা আছে না, যে চোখ দিয়ে আপনি একটা নারী হয়ে ড্যাব ড্যাব করে একটা পুরুষের দিকে তাকিয়ে আছেন, এটাকে সংযত করতে হবে। আমি কখন আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম? আমার কি মনে হয় জানেন স্যার, আপনার এই কাপড় চোপড় ক্লিনের চাইতে আপনার ভেতরটা ক্লিন করতে হবে ভালো করে। সরি, কি বললেন আপনি? নাথিং স্যার, নাথিং। ঠিক আছে, আর কিছু ক্লিন করতে হবে? আপাতত আর কিছু ক্লিন করতে হবে না। যদি প্রয়োজন হয় আমি আপনাকে ডেকে এনে ক্লিন করতে বলবো। অলরাইট, যেটা ক্লিন করতে বলেছি সেটা ক্লিন করে নিয়ে আসেন, যান। গো। সকাল সকালে ঘাটাসে বাচ্চা কি চায়? গুড মর্নিং মিস নীলা। হ্যালো মিস নীলা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। গুড মর্নিং স্যার। আমি আপনার বস বলছি। জি, আমি বুঝতে পেরেছি আপনি আমার বস বলছেন। ও জানেন, তার মানে আপনি জেনে শুনেই বেয়াদবিটা করলেন। আপনি জানেন আপনার বস আপনাকে ফোন দিয়েছে, কিন্তু ফোনটা ধরেও কোনো সালাম দিলেন না। মানে বাসা থেকে আদব কায়দা কিছুই শেখায়নি না? সরি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড গার্ল। সালামের উত্তর দিতে হয় স্যার, নাকি আমি ভেবে নিব আপনার এই জ্ঞানবোধটুকুও নেই? ওয়ালাইকুম আসসালাম। বাই দ্য ওয়ে, আপনার হাতে এখন 20 মিনিট সময় আছে। আপনি ঠিক 20 মিনিটের মধ্যে আমার বাসার নিচে উপস্থিত থাকবেন। 1 সেকেন্ড দেরি করা যাবে না। অলরাইট? কেন কেন আমি আপনার বাসার নিচে আসবো? আপনি এখন আসবেন কারণ আমি এখন জগিংয়ে যাব, আর আমার সেক্রেটারি হিসেবে আমার সাথে সাথে আপনিও যাবেন। ক্লিয়ার? স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন আমি আপনার সেক্রেটারি শুধুমাত্র 9টা থেকে 5টা, এই সকাল সকাল না। আপনি ভুলে যাচ্ছেন মিস নীলা, আপনার নিয়োগপত্রে এটা খুব স্পষ্ট করে লেখা ছিল। তাই বলে স্যার এরকম সকাল সকাল? ওকে ফাইন, আপনাকে এত সকালে আসতে হবে না। ইনফ্যাক্ট আপনার আসারই প্রয়োজন নাই। আপনি একটু কষ্ট করে আপনার যখন সময় হবে অফিসে আসবেন, এসে ম্যানেজার সাহেবের কাছ থেকে আপনার ডিসমিস লেটারটা নিয়ে যাবেন। আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। ওকে? না না স্যার, আমি এখনই চলে আসছি, এখনই জাস্ট রেডি হবো, চলে আসতেছি। দ্যাটস লাইক আ গুড গার্ল। তোমার সময় 20 মিনিট and your time starts now.
আল্লাহ, তুমি কি আর দুনিয়াতে কোনো মানুষ পাও নাই? এরকম একটা মানুষকে বস বানানোর জন্য পাঠাইছো? খাটাসের বাচ্চা খাটাস। আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং স্যার। স্যার, আপনার শরীর ভালো? অতিভক্তি চোরের লক্ষণ। আর কথাটা আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম হবে। এনিওয়েজ, ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড গুড মর্নিং টু ইউ। জি স্যার। ড্রাইভার, জি স্যার। কাম হিয়ার। স্যার, স্ট্যান্ড স্টিল, ওকে? তোমার জিনিসগুলো ম্যাডামকে দাও। ব্যাগটাও ধরুন। আমি এখন জগিং করতে যাব, আপনি এগুলো ক্যারি করবেন। আর এই ঘড়িটা রাখুন, দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ ওয়াচ। যদি ঘড়িটার কিছু হয়, আপনার বেতন থেকে কেটে রাখবো। ফলো। এটা লাগাও। Follow me. আমি কি তোমাকে মাটিতে বসে থাকার কোনো পারমিশন দিয়েছি? স্যার, আমি তো শুয়ে থাকিনি, আমি তো পড়ে গেছি। তোমরা এরকম নলির পুতুল কেন? নিজে একটা মেয়ে মানুষের জন্য মনে করে ঢংঢাং করলে ছেলেরা গলে যাবে? হ্যাঁ, অন্য একটা ছেলেকে কিভাবে নিজের পিছন পিছন দৌড়াতে হয় সেটা তো খুব ভালো জানো। নিজে 2 পা দিতে না দিতে একদম মাটিতে বসে পড়েছো। সাগর, আমি পায়ে ব্যথা পেয়েছি। কল মি স্যার, মিস নীলা। সরি স্যার। Good. Now stand up. I said stand up. Pick it up. Now follow me. ওদিকে কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছিলা তুমি? উফ, স্যার কোন দিকে যাব বলেন? Follow me. Excuse me. Hello? নীলা, নীলা, এটা কি অফিস নাকি আপনার বেডরুম? স্যার, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তো,
ঠিকমতো ঘুমাতে পারিনি। আপনার রাতের বেলা ঠিক মতো ঘুম হয়নি, এজন্য কি আমার পুরো অফিসটা সাফার করবে? সরি স্যার, আর কখনোই এরকমটা হবে না। আর কখনো ভুল হবে না সেটা তো বুঝলাম, কিন্তু অলরেডি আপনি যেটা করে ফেলেছেন সেটার কি হবে? যেটা করেছেন সেটার জন্য তো শাস্তি পেতে হবে। আপনি সামনে আসুন, সামনে আসুন, কুইক ফাস্ট। আপনি কতক্ষণ ঘুমিয়েছেন? স্যার বেশি না, 10-15 মিনিট হবে। 10-15 মিনিট, ওকে ফাইন। যে 10-15 মিনিট আপনি ঘুমিয়ে অফিসের সময় নষ্ট করেছেন, সেই 10-15 মিনিট আপনি কানে ধরে দাঁড়িয়ে থাকবেন। কানে ধরেন। হোয়াট? নো হোয়াট, গেট টু দ্য ওয়ার্ক। আপনি কানে ধরবেন, এক পা উঁচু করে কানে ধরবেন। কানে ধরেন, কানে ধরেন। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না, নাকি আমি অন্য কোনো ভাষায় বলবো? এক পা উঁচু করেন, পা উঁচু। ঠিক এভাবে 15 মিনিট দাঁড়িয়ে থাকবেন। যদি পড়ে যান তাহলে আরো 5 মিনিট করে বাড়বে। ওকে? আর একটা কাজ করেন, আপনি আগে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসেন, আমাকে কফি দিয়ে তারপরে এসে কানে ধরবেন, ঠিক আছে? যান, কফির আগে বানিয়ে নিয়ে আসেন। বানিয়ে আমার রুমে আসেন। আজকে তোমাকে আমি সবচেয়ে স্পেশাল কফিটাই খাওয়াবো। স্যার, এই যে আপনার কফি। ও, নিয়ে আসছেন কফি? কফি বানাতে পারেন তো, মানে বাসায় বানিয়েছেন আগে? স্মেল তো দারুণ হচ্ছে। টেস্ট? সারপ্রাইজিংলি আপনি সবকিছুতে 0 পেলেও কফিটা বেশ ভালোই বানিয়েছেন। গুড। এখন গুড বললাম এই জন্য কি খাম্বা হয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আপনাকে একটা পানিশমেন্ট দিয়েছিলাম না? সামনে আসেন, সামনে যান। ওকে, এখানে দাঁড়ান, কানে ধরে পা তুলে দাঁড়িয়ে থাকুন। কফিটা ভালো বানিয়েছেন এই জন্য 5 মিনিট দাঁড়িয়ে থাকলে হবে। দাঁড়িয়ে থাকুন, পা তুলেছেন? গুড গুড। বেব, জানো তোমার চুলের স্টাইলটা আজকে এত জোস লাগতেছে, আমার ইচ্ছা হচ্ছে সারাক্ষণ শুধু তোমার চুলটাকে ধরে রাখি, ধরে রাখি আর ধরে রাখি। হ্যাঁ, আমার কিন্তু সবসময় সুন্দর লাগে। অফকোর্স, আমার বেবটা। ওয়ালাইকুম। ও, তোমার সাথে তো পরিচয় করা দেওয়া হয়নি। এটা হচ্ছে আমার নতুন সেক্রেটারি, কি জানি নাম তোমার? নীলা। নীলা আমার নতুন সেক্রেটারি। নীলা, আদব কায়দা তো কিছু শিখে আসোইনি। আমি কয়দিন চেষ্টা করে কিছু শেখাতেও পারিনি তোমার। আমাকে সালাম দিয়েছো, আমার পাশে তোমার ম্যাডাম দাঁড়িয়ে আছে, তাকে কে সালাম দেবে? আসসালামু আলাইকুম ম্যাডাম। গুড। বেব, ওর সালামের উত্তরটা দিয়ে দাও তো। ওকে। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে সেই নীলা? বেবি, তুমি এইসব সেক্রেটারি কেন রেখেছো? একে তো তোমার পাশে একদম মানায় না। তুমি তো এর থেকে বেটার কোনো সেক্রেটারি ডিজার্ভ করো। আমি তো জানি বেব, এরকম একটা খ্যাত মেয়ে আমার পাশে একদম মানায় না। তো কি করবো বলো, এই মেয়েগুলোর তো সংসার চলে না। ওকে যদি আমি হায়ার না করি, মাসে মাসে বেতন না দিই, তো না খেয়ে মরে যাবে। একটু সোশ্যাল ওয়ার্ক করতে হবে না বলো? এই ব্যাপারটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না, এই ব্যাপারগুলো আমি দেখবো। এখন তুমি বলো, সারাদিন পার্লারে ছিল, অনেক সময় গেছে, তোমার ক্ষুধা লাগেনি? কিছু খাবা না? অবশ্যই বেবি, ক্ষুধা লেগেছে। বলো তুমি আমাকে কি খাওয়াবে? আমার বাবুটার যে ক্ষুধা লেগেছে আমি তো চেহারা দেখেই বুঝেছি। আমার বেব যেটা খেতে চায় আমি ওইটাই খাবো। তুমি বলো তুমি কি খেতে চাও? তুমি আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো। তুমি যদি এই মুহূর্তে আমাকে বিষ খেতে বলো, আমি চোখ বন্ধ করে খেয়ে নিব। না না শোনাচ্ছি, তুমি কি বললা? আমি তোমাকে বিষ খাওয়াতে পারি? এরকম বাজে কথা তুমি ভুলেও মুখে আনবা না। আমি তো আমার বেবকে ওইটাই খাওয়াবো যেটা আমার বেব খেতে চায়। আমার বেবটা কি খেতে চায়? কি খাওয়া যায়?
কি খাওয়া যায়? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই নীলা, আপনি এখন যাবেন, খুব দ্রুত যাবেন, গিয়ে চিকেন ফ্রাই কিনে আপনার ম্যাডামের জন্য নিয়ে আসবেন, আমাদের রুমে আসবেন। ওকে, গো কুইক। সরি স্যার, এটা তো আমার কাজ না, এটা তো পিয়নের কাজ। নীলা, তোমাকে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমার সেক্রেটারি হিসেবে আমার প্রত্যেকটা আদেশ পালন করাই হচ্ছে তোমার কাজ। এখন তোমার প্রতি আমার আদেশ হচ্ছে তুমি যাবা এবং চিকেন ফ্রাই নিয়ে আসবা। বুঝতে পেরেছো কথা? যাও, বাস চিকেন ফ্রাই নিয়ে আমার রুমে আসুন। চলো কেন কত লাকি আমি, এত সুন্দর একটা মাই গড, তোমার আঙুলগুলা কাবাব মে হাড্ডি চলে আসছে। কি তোমার চিকেন ফ্রাই চলে আসছে? বেবি, এটাকে আমার কেমন কোয়ালিটি ফুল মনে হচ্ছে না। সরি বেবি, আমি এটা খেতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি ওকে সালাদ আনতে বলো, আমি সালাদ খাবো। অবশ্যই। এই কি জানি না বলো নীলা, এই চিকেন ফ্রাই নিয়ে যান, ফেলে দেবেন ডাস্টবিনে, ফেলে দিয়ে আমার বেবির জন্য সালাদ নিয়ে আসুন। ওকে, যান, গো গো ফাস্ট। আমার বেবির জন্য আমি পুরো দুনিয়াটা নিয়ে আসতে পারি, এটা তো কোনো বিষয় না। সেটা বলছিলাম, তোমার আঙুলের মধ্যে ছিলাম, আমার বেবির আঙুল সুন্দর, জাস্ট অবাক হয়ে যাচ্ছে কিভাবে সব সময় শুধু আমার প্রশংসাই করতে থাকো। আমি কি করবো বলো, প্রশংসা করলে তো শেষ হয় না। তোমার আঙ্গুলগুলো এত সফট, তোমার হাতগুলো এত সফট। দেখি, আমি তো হাত দেখতে পারি। দেখি দেখি, এই যে এই রেখাটা আছে না, এই যে এই রেখাটা দেখো, তুমি কত লাকি। এই যে রেখাটা ডান দিকে বাঁকা হয়ে গেছে না, আবার কি নিয়ে আসছো? বেবি, তোমার সালাদ চলে আসছে। বেবি, এই সালাডটা হেলদি মনে হচ্ছে না, তুমি ওকে অন্য কিছু আনতে বলো। অবশ্যই এটা আনহেলদি সালাদ। আমি এটা ভালো জায়গা থেকে নিয়ে আসছি স্যার, খাওয়া যাবে। আপনাকে কেউ জিজ্ঞেস করেছে আপনি আমার বেবির জন্য আনহেলদি সালাদ নিয়ে আসছেন কেন? যান, এখন নিয়ে ডাস্টবিনে ফেলে দেন, ফেলে দিয়ে কি নিয়ে আসবে বাবু তোমার জন্য? বেবি, আমার না বার্গার খেতে খুব ইচ্ছে করতেছে। বার্গার এটা ফেলে দিয়ে এখন গিয়ে বার্গার নিয়ে আসুন। ওকে, যান। কি বার্গার খাও, চিকেন বার্গার নাকি বিফ বার্গার? বিফ বার্গার। গো মিস নীলা। এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড নীলা, তুমি একটু কষ্ট করে ভালো দোকান থেকে কিন্তু আনবা, ঠিক আছে? ভালো দোকান থেকে তো সে আনবে, যদি ভালো দোকান থেকে না আনে ওর বাপ নিয়ে আসবে ভালো দোকান থেকে। তোমাকে আমি এত ভালো কি নিয়ে আসছো? এটা ও বার্গার। আমার বেবি তো বার্গার খেতে চেয়েছিল। বেবি, তোমার বার্গার। বেবি, আমি না এই বার্গারটা খাবো না। এই কোথাকার তেল দিয়ে ভাজছে, এটা আমি খেতে পারবো না। এটা খেলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে। অবশ্যই, আমার বেবির স্কিনটা তো সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস পৃথিবীতে। খেতে হবে না তোমার এই বার্গার। তুমি কি খাবো বল? কি খাবো? অরেঞ্জ জুস। অবশ্যই, আমার বেবটা এত সুইট। আমার বেবটা যেরকম মিষ্টি, এরকম একটা মিষ্টি কমলার জুস খাবে আমার বেব, তাই না নীলা? এই তেলযুক্ত বার্গারটা ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনে, ফেল দিয়ে ঢাকা শহরের সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট থেকে ঢাকা শহরের সবচেয়ে মিষ্টি কমলা দিয়ে বানানো জুসটা নিয়ে আসবে। ওকে, এবং সেটা খুবই ফাস্ট, তাই না রে? ইয়েস, এখন যান, গো ফাস্ট। ন্যাকামি না, অরেঞ্জ জুস। তোরে আমি অরেঞ্জ জুস খাওয়াবো, ইচ্ছা করতেছে ঘাটটা মটকা একদম নিজেই খেয়ে ফেলি। সরি, তুমি কি কিছু বললা? না স্যার, যাচ্ছি আমি, জুস নিয়ে আসছি। গুড। লক্ষ্মী বেবি। আমার মাঝে মাঝে ইচ্ছা করে আকাশ থেকে চাঁদটাকে এরকম করে ধরে টান দিয়ে এনে আমি ধুয়ে ও মাই গড, এটা তুমি কি করলে বেবি? সরি স্যার, আমি ইচ্ছা করে করি নাই স্যার, সরি। ও মাই গড, তুমি এটা কি করলে? আমার পুরো ড্রেসটাই নোংরা করে দিয়েছে। স্যার, আমি তো ইচ্ছা করে করি নাই স্যার, আমি দেখি, আমি ঠিক করে দিচ্ছি। পুরো ড্রেসটাই নোংরা করে দিয়েছে বেবি। একটু ঠান্ডা হোক, একটু কুল হও। বেবি, আমি কুল হতে পারছি না। শোনো, ও ইচ্ছা করে এই কাজটা করেছে। তোমাকে একটা সাপ কথা বলে দিচ্ছি, এই ইডিয়টটাকে যেদিন অফিস থেকে বের করতে পারবে, ঠিক সেই দিনই তোমার অফিসে আমি আসবো। তার আগে আমি আসতে পারবো না। আমার কথাটা শোনো, আমি ওকে অবশ্যই পানিশমেন্ট দিব, অনেক বড় পানিশমেন্ট দিব। তুমি বেবি এরকম রাগ করে আমার অফিস থেকে যেও না, আমার কাছে অনেক খারাপ লাগবে। আমি এখনই চলে যাব। ও ইচ্ছে করে এই কাজটা করছে,
আছে, ও আমাকে দেখে জিলাস ফিল করে। আমি আর এই এক মুহূর্তে এই অফিসে থাকতে পারবো না, তুমি ওকে নিয়েই থাকো, আমি চললাম। টিস্যুগুলো নিয়ে যাবেন। বেব সরি স্যার। মিস নীলা, তোমার আহাম্মকির জন্য আমার একমাত্র বেব রাগ করে আমার অফিস থেকে বের হয়ে চলে গেল। তোমার মতন একটা গাধাকে কেন চাকরিতে নিলাম আমি বলতো? আমি এখন এই মুহূর্তে তোমাকে ডিসমিস করে দিব। স্যার স্যার প্লিজ আপনি আমার কথাটা শোনেন। আমি তো ইচ্ছা করে করিনি, আমার তো হাত থেকে পড়ে গিয়েছে, এটা তো ইচ্ছাকৃত না। প্লিজ স্যার, আমার এই ভুলের জন্য আপনি আমাকে চাকরিচ্যুত করবেন না প্লিজ। আপনার অফিস থেকে আমাকে বের করে দেবেন না স্যার, আপনি আমাকে পানিশ করেন। রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট করে মনটা রোল করে যাবো। ওকে ফাইন, তোমাকে আমি ডিসমিস করবো, কিন্তু যে অপরাধটা তুমি করেছ এটা পানিশমেন্ট তোমাকে কিনতেই হবে। এটা পানিশমেন্ট হচ্ছে আমার অফিসে যতগুলো টয়লেট আছে সবগুলো টয়লেটের সবগুলো কবড তুমি পরিষ্কার করবে, নিজের হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করবে, এবং সেটা এখন এই মুহূর্তে যাও। স্যার ওকে ফাইন, বুঝতে পেরেছি। ম্যানেজার স্যার 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 আমি এক মিনিট আছি। এভাবে কাঁদিস না প্লিজ, অসুস্থ হয়ে পড়বি তো। তোর সঙ্গে যদি এরকম হইতো তাহলে তুইও বুঝতে পারতি। জানিস ও আমাকে দিয়ে না বাথরুম পর্যন্ত পরিষ্কার করাইছে। হ্যাঁ কি বলিস সেগুলা? ও মাই গড, যে মানুষটার আমি এত ভালোবাসছিলাম যে মানুষটাই কিনা আমার চোখের সামনে আরেকটা মেয়ে মানুষ দিয়ে ছি 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 ছি। এই ভালোবেসেছিস মানে? তুই না বললি তোদের ব্রেকআপ হয়ে গেছে? আরে কি বলিস ভালোবাসা? ব্রেকআপ হয়েছে তার মানে কি আমার ভালোবাসা শেষ হয়ে গেছে? তোর কথার না আমি আগামাথা কিছুই খুঁজে পাচ্ছি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? এই তোদের ব্রেকআপ হয়ে গেছে বলতেছিস, আবার এখন তুই ওর কথা মনে করে কান্না করতেছিস। উফ, বল আমাকে খুলে, নে বল প্লিজ। কান্না করিস না, বল না আমাকে খুলে কি হয়েছে। কান্না করলে কিভাবে বুঝবো? আরেকটা টিস্যু দে। নে, টিস্যু তো শেষ হয়ে গেল তোকে দিতে দিতে, নে। এভাবে কতক্ষণ বসে থাকবে? বিষয়টা তো খুবই ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে, একটা কিছু আনসার দাও না। আচ্ছা আমি এক কথা কতবার বলবো? আমি তো তোমাকে বারবার বলতেছি যে এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করাটা পসিবল না। কেন পসিবল না নীলা? কারণ আমি আমার ক্যারিয়ার সেট করতে চাই আগে। আরে বাবা, তুমি ক্যারিয়ার সেট করো, বিয়ের পরে তোমার যেটা ইচ্ছা হয় তুমি করো, আমি তো তোমাকে আটকাচ্ছি না। সাগর তুমি বুঝতে পারছো না, এটা পসিবল না। বিয়ের পরে কিভাবে সম্ভব ক্যারিয়ার বলো? কারণ বিয়ের পরে নতুন আরেকটা জীবন, সেখানে অনেক মানুষ, সেখানে ফ্যামিলি মেনটেন করতে হবে, বাচ্চা কাচ্চা, কত কিছু। তখন না চাইলেও ক্যারিয়ারটা সম্ভব না। সো আমি আমার ক্যারিয়ারটা সেট করতে চাই আগে। তুমি ক্যারিয়ারের চিন্তাটা নিয়ে এত বেশি অবসেসড হয়ে গেছো নীলা, তুমি ফিউচারের কথাটা মাথা থেকে ফেলে দিছো। তুমি অনেক বড় একটা ভুল ডিসিশন নিচ্ছ। সাগর শোনো, বিয়েটা লাইফের একমাত্র লক্ষ্য না, দয়া করে একটু বোঝার চেষ্টা করো। আর তুমিও তোমার লাইফে আগে সেটেল হও, তারপর বিয়ে। অ্যান্ড সেম টু মি। নীলা, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। তোমার আমার বিষয়টা তো আমি আম্মাকে বলে ফেলছি, আম্মা ওয়েট করতেছে তোমার একটা আনসারের জন্য। তোমার আম্মাকে বলে ফেলছো, এই জন্য আমার সমস্ত লক্ষ্য, স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তোমার গলায় আমার মালা পরাতে হবে, তাই না? এসব ন্যাকা ন্যাকা কথাবার্তা দয়া করে বন্ধ করো। শোনো, যখন দরজায় অভাব এসে কড়া নাড়বে তখন কিন্তু এই ন্যাকা কথাগুলো থাকবে না, তখন টাকা পয়সার প্রয়োজন পড়বে। দয়া করে মানি আর্ন করার চেষ্টা করো, আর এসব টিপিক্যাল কথাবার্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। নীলা, এই ডিসিশনটার উপরে তোমার আমার ফিউচার ডিপেন্ড করতেছে। তুমি যে কথাটা এখন বললা, তুমি ভেবেচিন্তে বলছো? শোনো, এরকম কানের কাছে না ঘ্যান ঘ্যান করো না। মানে যেটা বলছি আমি তো সেটা ভেবে চিন্তেই বলছি।
আর যদি তুমি না বুঝে থাকো, আমি আবারও বলতেছি, এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা পসিবল না। আমার আগে ক্যারিয়ার, তারপর বিয়ে। দয়া করে এখন এখান থেকে যাও। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। নীলা নীলা প্লিজ প্লিজ, এরকম হুট করে একটা রাগের মাথায় ডিসিশন নিও না। এটা আমাদের ফিউচারের ব্যাপার। একটু সময় একটু ঠান্ডা মাথায় ভাবো। তুমি বুঝতেছো তুমি এখন যে কথাটা বলতেছো এটার মানেটা কি দাঁড়ায়? এই কথার মানে দাঁড়াচ্ছে তুমি আমাদের ব্রেকআপের কথা বলতেছো নীলা। তুমি কি আমাকে ব্রেকআপের ভয় দেখাচ্ছ? আমি তো ভয় পাই না। কষ্ট করে তোমার ব্রেকআপ করতে হবে না। আমি বললাম তোমার সঙ্গে আমার ব্রেকআপ, গুড বাই, যাও। এটাই হলো তোমার শেষ ডিসিশন? এটাই আমার শেষ ডিসিশন। ঠিক আছে, আর আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। আমি তাহলে চলেই যাচ্ছি। ভালো থেকো নীলা। ও আচ্ছা, এই হচ্ছে তোদের লাইলি মজনুর প্রেম কাহিনী। শোন, আমার কি মনে হয় জানিস, সাগর তোকে এখনো অনেক ভালোবাসে। আমারও তাই মনে হইতো, কিন্তু আমার সব ভুল ধারণা ভেঙে গেছে জানিস। আজকে আমার চোখের সামনে ও আর একটা মেয়ের সাথে সম্পর্কে গেছে। আমার কি মনে হয় জানিস, সাগর ইচ্ছে করে এগুলো তোর সাথে করতেছে। আমার তা মনে হয় না। কেন মনে হয় না শুনি? জানিস, সাগর আমাকে এত ভালোবাসতো, সাগর আমাকে যেভাবে টেক কেয়ার করতো, যেভাবে সবসময় খবর নিত, ঠিক একইভাবে আমার চোখের সামনে ওই মেয়েটার টেক কেয়ার করে। আজকে মেয়েটা রাগ করে অফিস থেকে বের হয়ে গেছে, আর সাগর সেজন্য আমাকে শাস্তি দিছে। আচ্ছা, একটা মানুষকে যদি একটা মানুষ ভালো না বাসে, তাহলে কিরকম করতে পারে? আচ্ছা, আমি কি সাগরের সাথে কথা বলে দেখবো? না, কথা বলতে হবে না। আমি কারো মনের মধ্যে জোর করে জায়গা পেতে চাই না। আচ্ছা, মাত্র কিছুদিনের ব্যবধানে সে তো আমাকে ভুলেই গেছে। আমি আর নতুন করে ওর মনে জায়গা নিতে চাই না। ধর, জায়গা যখন পেতে চাস না, তাহলে এবার ফ্যান ফেল করে কেন কান্না করতেছিস? নে ধর। তোমাকে ধমকাচ্ছিস কেন? আমার অনেক কষ্ট হয়েছে। কষ্ট হলে কি কাঁদতে হবে? তুই ক্যারিয়ার জন্য ওরে ছেড়ে দিছিলি না? আজকে ক্যারিয়ার জন্য তুই ওকে ভুলে যা, তুই সেটেল হ, দেখবি একদিন ওর থেকে অনেক উপরে উঠতে পারবি। নে ধর। আবার কান্না করতেছিস? কান্না থামা প্লিজ। আচ্ছা, তাহলে তুই এভাবে ফেল ফেল করে কাঁদতে থাক, আমি চলে যাই। না না, তুই চাইস না, তুই বস। আমার অনেক কষ্ট হইতেছে। তো কান্না থামা। শোন, আমি একটা কাজ করি, তুই এভাবে কান্না কর, আর আমি তোর জন্য একটা শোক সভার আয়োজন করি। এটাই ভালো হয়। যত তোর সব। স্যার, স্যার, What? স্যার, স্যার, আমি না গেলে হয় না বাজারে? একটা ছেলে মানুষকে যখন পেছন পেছন ঘোরান, তখন আপনাদের মতো মেয়েদেরকে হ্যাপি রাখার জন্য ছেলেটা কত কষ্ট করে কোন কোন জায়গা থেকে বাজার অ্যারেঞ্জ করে আপনাদের বাসায় পাঠায়। কোনো আইডিয়া আছে আপনার? স্যার, আমি বাজারে যেতে চাই না। আপনি কি বাজারে যাবেন নাকি ডিসমিস লেটারটা নেবেন? চলেন। বেগুনের দাম কত? 60 টাকা। আর এটা এই সবুজ ওয়াও, আপনার কাছে লাউ আছে? লাউ কত? লাউ তো একদম বেঁধে রাখছেন, এই জোড়া একসাথে নিয়ে। হ্যাঁ, কি আশ্চর্য! স্যার, স্যার, স্ট্যান্ড স্টিল, কাম হিয়ার। সরি স্যার। একদম সোজা যান আপনি, স্ট্যান্ড স্টিল। লাউ দুটো আমি আপনার ঘাড়ে দিব, আপনার হাত দুটো আমার ফ্রি দেবে। আপনার দুই হাতে আমি অনেক বাজারে ধরে দেন, ধরুন।
স্যার 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 আমি মাছের বাজারে যাইতে পারবো না স্যার, আমি নিশ্চিত ভাবে করে দেবো স্যার, আমি রান্না করা মাছ খাই না। ফলো মি মিস নীলা রাইট নাও। আসুন। বাহ, কত সুন্দর একটা ফুলকপি। এটার দাম কত চাচা? মাত্র 50 টাকা। ধরুন স্যার ডান হাতে থাকলে বাম হাতে ধরুন, সবকিছু শিখিয়ে দিতে হয় আপনাকে। এখন আমরা মাছ বাজারে যাব মাছ কিনতে, আমার খুব মাছ খেতে ইচ্ছে হচ্ছে আজকে। কেমন ফলো মি। মাছের যে একটা স্মেল আছে না, র একটা স্মেল, এত ভালো লাগে আমার, মনে একদম গ্রামে চলে আসছে। ওয়াও, এখানে তো ছোট মাছ আছে, তুলির ছোট মাছ অনেক পছন্দ। আমাকে এই মাছটা দিতে একটু। স্মেলটা নিয়ে দেখেন কত জোস। এরকম করলে তো হবে না, ধরেন। প্রবলেম হচ্ছে, খুব অসুস্থ অসুস্থ লাগছে তাই না? না, একদম প্রবলেম হচ্ছে না। মাছের গন্ধে এত সমস্যা হয়ে যাচ্ছে, একটা ছেলে মানুষকে যখন দিনের পর দিন পিছন পিছন ঘোরান তখন তো কোনো প্রবলেম হয় না। ফলো মি। বেবি, ও মাই গড বেবি, তুমি এখানে? বেবস তুমি এখানে কি করছো? তুমি বাজারে কেন আসছো? তোমার যদি কোনো কিছু লাগে তুমি ওকে বলবা, আমি আমার সেক্রেটারিকে দিয়ে বাজার করে তোমার বাসায় পাঠিয়ে দিই। সেক্রেটারি মানে এই ইডিয়েটটা? হ্যাঁ, এই ইডিয়েটটা দেখতেছো না কিরকম গাধার মতো দাঁড়িয়ে আছে? তুমি একদম প্রপার কাজটাই করেছো। ওকে অবশ্য সেক্রেটারি হিসেবে মানায় নাই, কুলি হিসেবে বেশ মানিয়েছে। তুই খুশি হয়েছো বেবি? বেবি আমি খুব খুশি হয়েছি, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। আমি তো জানি কোন কাজটা করলে আমার বেশ সবচেয়ে বেশি খুশি হবে, সেই বিষয়গুলো মাথায় রেখেই তো আমি সবগুলো কাজ করি। বাদ দাও তো এইসব ফালতু লোকের কথা ভেবে অযথা সময় ওয়েস্ট করে লাভ নেই। বেবি আমার না কিছু ডিম কিনতে হবে, তুমি কিনে দাও না? অফকোর্স বেবি, আমি তোমার জন্য অলরেডি ডিম কিনে ফেলেছি, যে দেখো Wow! এই কিনে ইডিয়েটটা হাতে ধরে দিয়েছি। চলো আমরা যাই। চলো। আই ফলোস। বিয়াদব বজ্জাত মাইয়া, কোনো লজ্জা শরম নাই। বাজার ভর্তি মানুষের মধ্যে গলায় জাপটা জাপটা করে হাঁটছিস। দাঁড়া, তোর ডিম আজকে তোরে মন মতো খাওয়াইতেছি। ও মাই গড, বেয়াদব মেয়ে, তুমি ইচ্ছা করে ডিমগুলো ভাঙছো তাই না? একটা থাপ্পড় দিব ধরে আমি। এত কিছু আমার হাতে, আমি কিভাবে কি করব? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কেন একটা মেয়ে মানুষ সাথে এরকম করতেছে? করছেন কেন? আপনারা বুঝতে পারছেন না বিষয়টা, মানে ব্যাপারটা আপনারা যেরকম ভাবছেন এরকম কিছু না। তাই বলে রাস্তার মাঝখানে একটা মেয়ে মানুষকে আপনি ধমকাবেন? প্লিজ আপনি আমার বাঁচান, আমাকে মারা ফেলতেছে। আপনার বাঁচান, প্লিজ আমার বাঁচান, মারা ফেলতেছে, প্লিজ আমাকে মার। না, আপনি রাস্তার মাঝখানে কেন ধমকাবেন একটা মেয়ে মানুষকে? আপনারা ব্যাপারটা বুঝতেছেন না। ধরেন না কেন, ধরেন আপনারা। May I come in, sir? Yes, come in. স্যার, আপনি কি দয়া করে আমাকে বলবেন যে আপনি সকাল সকাল আমাকে কেন ডেকেছেন? আপনাকে প্রয়োজন আছে বলেই তো এখানে ডেকেছি, প্রেম করার জন্য তো আপনাকে ডাকিনি। আমার বউ আজকে আসেনি, আপনি একটা কাজ করুন, খুব দ্রুত আমার রুমটা পরিষ্কার করে ফেলুন, যান। স্যার, আমি আপনার সেক্রেটারি, আমি আপনার কাজের বুয়া না। হ্যাঁ, তুমি আমার সেক্রেটারি। সেক্রেটারি হিসেবে তোমার কাজ হচ্ছে আমি যেন আমার কাজগুলো ঠিকমতো করতে পারি সেটার দেখভাল করা, সেই জিনিসটা কনফার্ম করা। যেহেতু আমার বুয়া আজকে আসেনি, আমি আমার কাজে প্রপারলি কনসেন্ট্রেট করতে পারছি না, এজন্য বুয়ার কাজগুলো তুমি করবা যেন আমি কাজগুলো প্রপারলি করতে পারি। ক্লিয়ার? স্যার, এটা আপনার বাসা, অফিস না।
আমি যখন যেখানে বসে অফিসের কাজ করি সেটাই আমার অফিস হয়ে যায়। এখন যেহেতু এখানে বসে কাজ করছি এটাই আমার অফিস। আর তোমার সাথে তো আমি এত তর্ক করতে পারবো না নীলা। তুমি যদি না পারো বলে দাও, আমি এখন ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিচ্ছি। না না স্যার, কাউকে কিছু বলতে হবে না, আমি আপনার কাজগুলো করে দিচ্ছি, কোনো কিছু করতে হবে না স্যার। কি করতে হবে? প্রেশার না দিলে আসলে কেউই লাইনে আসে। এই টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলের নিচে একটা কাপড়ের টুকরা রাখা আছে, এটা নাও। নিয়ে প্রথমে ফার্নিচারগুলো পরিষ্কার করবা। আমার পিছনে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ এটা ভালো করে মুছবা। এই ক্যাবিনেটে অনেকগুলো জিনিসপত্র আছে, প্রত্যেকটা জিনিস নাড়াবা, নেড়ে চেলে ভালো মতো পরিষ্কার করবা, কোনো রকমের ধুলা বালি যেন না থাকে। ওইখানে একটা মপ রাখা আছে, ওইটা নাও, নিয়ে ফ্লোরটা মপিং করো। এগুলো শেষ করে আমার কাছে রিপোর্ট করো, আরও কাজ আছে। সবকিছু ভেঙে ফেলেন। মা বাবা বাসার মধ্যে কোনো কাজ কাম করায় না, আদর দিদি দিতে লাই দিয়ে মাথায় তুলে ফেলছে, বান্দর বানায় ফেলছে আদর করতে করতে। আমার মুখের উপরে ঝাড়েন। স্যার, আমার কাজগুলো শেষ, আমি এখন যেতে পারি? আমি কি তোমাকে বলেছি যে তোমার কাজ শেষ? এটা রাখো, এখানে রাখো। ওই যে বললাম বুয়া আসে নাই বাসায়, সকালবেলা আমি নাস্তা করবো না। যাও এখানে কিচেন আছে, যাও গিয়ে আমার জন্য রাস্তা রেডি করো। রেডি করে আমাকে ডাক দাও, যাও। তোমার কাছে নাস্তা রেডি করার জন্য সময় আছে 15 মিনিটস। 15 মিনিটের মধ্যে নাস্তা রেডি হওয়া চাই। গো ফাস্ট ফাস্ট। স্যার, আপনার নাস্তা। নাস্তা তো মুখে ঢুকাই দিবা নাকি? কিচ্ছু সেখানে বাসা থেকে আদব কাজা, এখানে রাখো। কি বানায় নিয়ে আসছো দেখি? এটা কি? স্যার, এটা তো ডিমের বার্গার। ডিম বার্গার? একটা বন রুটি মাঝখান দিয়ে কেটে চোকলা সহ একটা ডিম ভিতরে ঢুকাই দিয়ে বানায় নিয়ে আসছো ডিম বার্গার। বাহ 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 বাহ। এত বুদ্ধি নিয়ে রাতের বেলা ঘুমাও কেমনে বলো তো? বাসা থেকে এগুলো শিখাই দিছে? হবে না, কোনো দিনও বিয়ে শাদী হবে না। বাংলাদেশের কোন ছেলেটা তোমার মতো এইরকম সিদ্ধ ডিম দিয়ে বার্গার বানানি বলে কি বিয়ে করবে বলো তো? হ্যাঁ, এনিওয়েজ অন্তত সিদ্ধ তো করে নিয়ে আসো ডিমটা, দেখি এটাই খাই। What the shit is this, Miss Nila? এটা স্যার, This is কাঁচা এগ। কাঁচা ডিম নিয়ে আসো তুমি খাওয়ার জন্য? স্যার, আমি তো সিদ্ধ করেছি, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে এটা সিদ্ধ হয়নি প্রপারলি। তুমি ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ স্যার, কাঁচা ডিম নিয়ে আসো তুমি খাওয়ার জন্য? স্যার, আমি সিদ্ধ দিয়েছি, কিন্তু আপনি 15 মিনিট সময় দিয়েছেন, এর মধ্যে আমি কত কিছু করব স্যার? আমি কোনোদিন রান্নাঘরে গিয়েছি? আমি কোনোদিন কোনো কিছু করেছি? ফাইজলামি করো আমার সাথে? একটা ডিম তুলে চিন্তা করতে। তুমি আসলেই একটা ইডিয়েট, বুঝছো? দেখে শুনে চলতে পারো না, অন্ধ নাকি তুমি? ইয়ে করো, কাজগুলো ঠিক মতো করো।
স্যার, আপনি আমার ডেস্কে? মিস নীলা, আপনার কাছে কি ঘড়ি আছে? স্যার, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। ওয়াও, তার মানে আপনি ঘড়ির টাইমিং বলছেন। ভেরি নাইস। 1 ঘন্টা দেরি করে আসাতে একটা অপরাধ তো আপনি করে ফেলেছেন। আমার অফিসের রুলস তো আপনি জানেন, অপরাধ করলে কি হয়। এখন কি হবে? জি স্যার, পানিশমেন্ট। এক্স্যাক্টলি, শাস্তি হবে। আপনি একটা কাজ করুন, আমার জুতোগুলো খুব ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে দিন। আমি আপনার জুতা ক্লিন করব? মানে আপনি কি আমাকে মুচি পেয়েছেন নাকি গাধা পেয়েছেন? আপনি যখন যা খুশি আমাকে বলবেন, আমি শুনবো। আমি কিছু বলি না দেখে আপনার তো সাহস বেড়ে গেছে। কেন? মুচি হলে ক্ষতি কি? মুচির কাজকে কি আপনি ছোট মনে করছেন? আমার তো মনে হয় একজন মুচির যোগ্যতা আপনার চেয়ে অনেক বেশি। ইয়েস, আমি আপনার সেক্রেটারি। সেটা শুধু আপনার অফিসের কাজ করতে বাধ্য, আপনার ব্যক্তিগত কোনো কাজ না। মিস নীলা, আমার সাথে মুখে মুখে তর্ক করলে 1 সেকেন্ডের মতো ডিসমিস করে দেবো আপনাকে। আরে রাখেন তো আপনার ডিসমিস। আপনি আমার কিসের ডিসমিস করবেন? শুধু কথায় কথায় ডিসমিস? আমি আপনাকে উল্টা ডিসমিস করে দিব, যেরকম আমি ব্রেকআপ করে দিয়েছি। এত বড় সাহস! ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার! আর একবার যদি ম্যানেজার ম্যানেজার বলে চিৎকার করছো না, জিপ টেনে একদম ছিঁড়ে ফেল। এখন থেকে সব সময় ভালো আচরণ করবো আমার সাথে। তুমি আমার তো কাছে আসছো কেন? ঠিক দূরে দাও তবে। সাগর, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। সব কিছু ভুলে আমাকে মাফ করে দাও। তোমার এই বুকে আমাকে একটু ঠাঁই দাও। আমি শুধু তোমার জুতা না, তোমার চলার পথও পরিষ্কার করে দেব। নীলা, তুমি কি দিনের বেলা ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ আর স্বপ্ন দেখছো? সরি স্যার, আপনি আমাকে বলুন কি করতে হবে। আনবিলিভেবল! আপনি কি ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন আর স্বপ্ন দেখছেন? এনিওয়েজ, এটা আমার বিয়ের কার্ড। সুন্দর হয়েছে না? অনেকগুলো কার্ড থেকে বেছে বেছে এই কার্ডটা আমি পছন্দ করেছি। নিন, ধরুন। 5000 পিস ছাপাতে হবে। তুমি ছাপাবা, আগামীকাল থেকে ডিস্ট্রিবিউট করবা, তুমি ডিস্ট্রিবিউট করবা। কার্ড ছাপানোর পরে প্রথম কার্ডটা তুমি রেখে দিবা, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবে। অলরাইট? ওকে, গেট টু দ্য ওয়ার্ক। সবাইকে অনেকক্ষণ দেরি করে ফেললাম বোধ হয়, তাই না? লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের দিনটা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। যে মানুষটাকে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সেই মানুষটাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে আজকে পেতে যাচ্ছি। আমি আপনাদেরকে আর অপেক্ষা করাতে চাই না, সবার সাথে পরিচয় করে দিচ্ছি। দিস ইজ ট্রুলি দ্য ওয়ান অ্যান্ড অনলি লাভ of my life. আর আজকে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে নিচ্ছি। লাভ ইউ সো মাচ বেবি। I love you too. মিস নীলা, আপনি কাইন্ডলি একটু যান, আমাদের এঙ্গেজমেন্টের রিংটা নিয়ে আসুন। 1 মিনিট স্যার। খুব সুন্দর লাগছে আজকে তোমাকে। স্যার, Thank you. My love, this is for you. স্যার, সাগর,
আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সাগর, মিস নীলা, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বস। কল মি স্যার। সাগর, আমাকে আমার কথাটা বলতে দাও। আমি জানি আমি ভুল করেছি, সেজন্য আমি তো লজ্জিত। আমি এটাও জানি আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমার এই কথাগুলো বলা উচিত না, তারপরও আমি বলতে চাই। সাগর, এই কথাগুলো তোমার কাছে পাগলের প্রলাপ মনে হতে পারে, কিন্তু একটা কথা মনে রেখো সাগর, আমার মনের মধ্যে তোমার যে জায়গা সেটা আমি কোনোদিন কাউকে দিতে পারিনি, আর কোনোদিন কাউকে দিতে পারবো না। যেহেতু ব্রেকআপের পরেও আমি তোমাকে এখনো ভালোবাসি, আমার নিজের চোখে আমি আমার ভালোবাসার মানুষের বিয়ে দেখতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমার বস, আমার পারমিশন ছাড়া তুমি এখান থেকে একটা পাও নড়তে পারবে না। এখানে আসো, এখানে এসে দাঁড়াও। হা করে তাকিয়ে আছো না, এখানে আসো। কাম হিয়ার। আমার একটা কথার উত্তর দাও তো। দেখতে তো অনেক সুন্দরী তুমি, চিন্তা ভাবনা এরকম গাধার মতো কেন? মানে খুব সিম্পল। এতক্ষণ পর্যন্ত যে এতগুলো কথা বললা, একবার মাথায় আসলো না যে আমারও তো একটা কিছু বলার থাকতে পারে? তুমি বললে সেটা আমার জন্য অপমান হবে। দয়া করে আজকে অন্তত কাটা খায় নুনের ছিটা দিও না। তোমাকে আমি এমনি এমনি তো ইডিয়েট বলি না, তুমি পুরাটা একটা আস্ত ইডিয়েট। আজকের দিনটাও তুমি আমার সাথে এরকম করে কথা বলবে? কেন, আজকের দিন কি হয়েছে? আমি চলে যাব। কোথায় যাবে তুমি? যতদূর গেলে তোমার দেয়া কষ্ট আমার আর সহ্য করতে না হয় ততদূর। তোমাকে বেশি বেশি করে কষ্ট দেওয়ার জন্যই তো আজকের এত অ্যারেঞ্জমেন্ট। মানে বোঝুনি তাই না? গাধা একটা। এটা কি? আরে বোকা, এটা কি দেখে বলো। এটা আমার বিয়ের কার্ড। এই কার্ডটা তুমি নিজে 5000 পিস ছাপিয়েছো। একবারও মনে হয়নি যে পরে দেখি কার্ডটার মধ্যে কি লেখা আছে? কারো পার্সোনাল জিনিস তো পারমিশন ছাড়া দেখা উচিত না। এই পার্সোনাল জিনিসটার মধ্যে আপনার নামটাই লেখা আছে। আমার নাম? তার মানে তুমি আমার সঙ্গে যা যা করেছো সবকিছু তোমার ড্রামা ছিল? ড্রামা না, এই কদিন তোমার সাথে যেটা করেছি সেটা হচ্ছে একটা লেসন। 1 বছর ধরে আমি কি পরিমাণ মানসিক পীড়ার মধ্য দিয়ে গিয়েছি, সেটা যদি তোমাকে বোঝার ব্যবস্থা না করতাম তাহলে তো তোমার ওই রিয়েলাইজেশনটা হতো না যে আসলে তুমি আমাকে কতটা ভালোবাসো। হতো? তো এখন ওই আপনার তুলির কি হবে? তুলি? তুলি তো আমার কাজিন, ও হচ্ছে তোমার ননদ। ওর সাথে অনেক ঝগড়া করতে পারবা, ঝগড়া করার অনেক সময় পাবা। আমি আর তুলি মিলেই তো পুরো বিষয়টা অ্যারেঞ্জ করলাম, প্ল্যান করলাম আমরা। বিষয়টা একটু বেশি হয়ে গেল না? তুমি আসলে একটা ভয়ঙ্কর মানুষ। শের সাথে বাঘা শের হতে হবে, নাহলে কি খেলা জমে? এর প্রতিশোধ নিব। মিস নীলা, আমি কিন্তু এখনো আপনার রিজাইন লেটারটা অ্যাকসেপ্ট করিনি। তার মানে অফিসিয়ালি এখন আমি আপনার বস। বসের সাথে কিভাবে কথা বলতে হয় যদি না বোঝেন তাহলে কিন্তু চাকরি থাকবে না। আচ্ছা, বস, চাকরি থাকবে না। আপনি আমার অফিসে বস হতে পারেন, কিন্তু এই বাসার বস আজকে থেকে কে? আমি। অতএব নিজে সাবধানে কথা বলবেন। সাবধান হলে কি চাকরি খেয়ে দেবেন? পানিশমেন্ট দিব।